আজকে গতকালকে 25/10/2022 তারিখ সন্ধ্যা আনুমানিক 8টা সাড়ে 8টার সময় নতুননগর সোনার বাংলা ধাবার সামনে হরিপদ দাস, সঞ্জয় দাস ও আরও কয়েকজন মিলে এগরোল খাচ্ছিল। এমন সময় কয়েকজন একটা গাড়িতে এসে এদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং এই গুলির ফলে হরিপদ দাস ও সঞ্জয় দাস নামে দুই ব্যক্তি গুলিতে আহত হয় এবং উপস্থিত সকলে মিলে তাদেরকে আইএলএস হসপিটালে ভর্তি করে। এরপর থানায় একটি এফআইআর রেজিস্ট্রি হয়, যার নাম্বার ওয়েস্ট আগরতলা 169/2022 আন্ডার সেকশন 326, 307, 34 আইপিসি অ্যান্ড 27(2) আর্মস অ্যাক্ট। এরপর পুলিশ তদন্ত করে প্রভাকর ঘোষ এবং সন্তোষ দাস নামে দুইজন ব্যক্তিকে আটক করেন এবং আদালতে সোপর্দ করার পরে উভয় পক্ষের শুনানির পর মাননীয় আদালত তাদের দুইজন আসামিকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এখনো তো মামলাটা ইনিশিয়াল স্টেজে আছে, সেই জন্য পুলিশ প্রাথমিক তদন্তে যেটা বেরিয়েছে এটা হচ্ছে যে দুইটা গ্রুপের মধ্যে টেন্ডার নেগোসিয়েশন নিয়ে একটা তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল এবং পুলিশ এখন পর্যন্ত যতটুকু রিভিল করতে পেরেছেন যে তারা এই ঘটনাটাকে নিয়েই এরকম একটা ঘটনা এই ধরনের ইনসিডেন্ট হয়েছে এই বলে অনুমান করছেন এবং ওইভাবেই তারা ইনভেস্টিগেশন করছেন। পরবর্তীকালে সঠিকভাবে সেটা জানা যাবে। এখন তদন্ত সঠিকভাবে এগোচ্ছে, ওই রাস্তাতেই চলছে। আজকে মামলাটি কার কোর্টে ওঠে? আজকে মাননীয় এডিশনাল সিজেএম কোর্ট আজকে শুনানি হয়, ওনার কোর্টে শুনানি হয় এবং শুনানির পর উনি 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আপনারা কয়জন ছিলেন সরকার পক্ষ থেকে? সরকার পক্ষ থেকে আমরা 3 জন ছিলাম। আমি সুমিতি ভট্টাচার্য ছিলাম, অলোক ছিল, নন্দন ছিল এবং সেই সঙ্গে ইন্দ্রজিৎ। আমরা